আচ্ছা, আপনারা কি কখনো শুনেছেন মুরব্বিরা বলতো না মক্কার মানুষ হজ পায় না? আবার অনেকেই বলেন মিস্ত্রির ঘরে চাল থাকে না। কথাটি কেন বলেছি ভিডিওটির সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো আছি বলেই আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। অনেক দিন পর পর ভিডিও দেই, তাই পুরনো কথাটি আমি ভিডিওর শুরুতেই সবাইকে মনে করিয়ে দেই। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আমি অনেক সুন্দর একটা কামিজ ডিজাইন নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, একদম সহজ সুন্দর ডিজাইন। আপনারা চাইলে করে নিতে পারেন। আর আপনারা যদি করতে না পারেন তাহলে অবশ্যই আমার থেকে অর্ডার দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখন অনলাইনে অর্ডারগুলো নিচ্ছি আলহামদুলিল্লাহ, কারণ কষ্ট করলেই তো ভালো কিছু পাওয়া যায়। অনেকেই আমাকে বলে যে এত কষ্ট করার কি আছে, যদি নিজে কিছু একটা করতে চাই, নিজের একটা পরিচয় তৈরি করতে চাই, তাহলে কষ্ট তো আমার করতেই হবে। এমনিতেই সবাই জানেন মেয়েদের কোনো পরিচয় হয় না আলাদা রকমের, যদি নিজে কিছু না করতে পারা যায়। আর নিজে কিছু করতে পারলে সেটাই হলো মেয়েদের নিজের পরিচয়। তাই আমি নিজে কিছু একটা করতে চাই, তাই আমি কিন্তু একটা কাজ নিয়ে বসে নেই, এটা কিন্তু সবাই জানেন। আমি পিঠার বিজনেস করছি আলহামদুলিল্লাহ, পাশাপাশি আমার শখের বিজনেসটাকেও আমি ধরে রেখেছি। একটু তো কষ্ট করতেই হবে। আর এই যে কামিজটি দেখছেন, এই কামিজটি কিন্তু আমি নিজেই আর্ট করেছি, তবে ডিজাইনটা আমার না, নিজেই সেলাই করেছি আলহামদুলিল্লাহ। ওই যে আমি শুরুতে বললাম না আপনাদেরকে যে মুরব্বিরা এই কথাগুলো বলে, কেন বলেছে জানেন? আমি যে এত সুন্দর করে ডিজাইন করতে পারি বা বাচ্চাদের জামার বা এত এত ডিজাইন করতে পারি, আমি কিন্তু হলুদের জন্য বৌভাত বলেন, তারপর বাচ্চাদের শাড়ি কাপড় বলেন, তারপর বাচ্চাদের সুতি কামিজ বা ফ্রকে হাতের কাজ বলেন, সবগুলো কিন্তু আমি করতে পারি বা অনেকে আমার থেকে নেয়। তবে আমি আমার মেয়ের জন্য কিন্তু বেশিরভাগ কাপড় কিনে আনি কোনো শপে যেয়ে। তাহলে বোঝেন এবার আমি এত কাজ করতে পারি, তারপর আমার মেয়ের জন্য কিন্তু আমি ধরেন 4 ভাগে 3 ভাগই বাইরে থেকে কিনে দিই। হ্যাঁ, আমি যে ওকে করে দিই না তা না, মাঝে মাঝে যে নিজেদের আত্মীয় স্বজনের যে প্রোগ্রামগুলো হয় সেখানে হলুদের ড্রেস করে দেই। তারপর হচ্ছে সময়ের জন্য আমি এই যে হাতের কাজের ডিজাইনগুলো অনেক সময় মেয়ের জন্য করে রাখি, ধরেন সেলাই করি, আর্ট করি, একটুখানি সেলাই করার পর এমনিতেই রেখে দিই। আমি কিন্তু কমপ্লিট করতে পারি না। তাই আম্মা আমাকে একদিন এই কথাগুলো বলল, যে শুরুতে যে কথাগুলো বললাম যে মক্কার মানুষ হজ পায় না আর মিস্ত্রির ঘরে চাল নাকি সব সময় খালি থাকে। তো কথাটা আমার আম্মা আমাকে বুঝিয়েছেন, কারণ আমি এত সুন্দর ডিজাইন করতে পারি অথচ মেয়েকে আমি করে দিই না, বা একটা জিনিস করলেও সেটা এমনিতেই ফেলে রাখি। তো আমার মেয়েটাও কিন্তু এবার আমার সাথে অভিমান করছে যে আম্মু আমার জন্য এমন সুন্দর জামা রেডি করে দিবে। অবশেষে করে নিলাম। আর এই যে এখানে কাপড়গুলো দেখছেন, এগুলো কিন্তু রাফার দাদুমণি রাফার জন্য পাঠিয়েছিল। তো এটাও একটা ব্যাপার আছে, রাফার দাদুমণি যেহেতু কাপড় পাঠিয়েছে সেখানে রাফামণি তো জানে, আর এই কাপড় দিয়ে তাকে জামা বানায় না দিলে তো কোনো কথাই নাই, আমার যে কত কথা শুনতে হবে। তাই অবশেষে আমার মেয়ের জন্য এই সুন্দর কামিজটি তৈরি করেছি এবং আমার নিজের জন্য করেছি। অনেকেই আমার কাছে ওয়ান পিস হাতের কাজের জামা চায়, তো ভেবে নিয়েছে এখন থেকে অনেকগুলো ওয়ান পিস রেডি করে রেখে দেব। আপনারাও যদি নিতে চান তাহলে অবশ্যই ডিজাইন দেখিয়ে আমার কাছ থেকে নিতে পারেন বা আমার করা ডিজাইনগুলো নিতে পারেন। আমি কিন্তু সবসময় কাপড় কোয়ালিটি সুতা আলহামদুলিল্লাহ ভালো রাখার চেষ্টা করি। অবশেষে মেয়ের জন্য রেডি করে দিলাম। আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলেও জানিয়ে দিবেন, খারাপ লাগলেও জানিয়ে দিবেন, কারণ আপনাদের দুইটা কমেন্টই আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা। আজকের মতো কিন্তু এখানেই বিদায় নেব, আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।